আমার দয়াল নবীজি রবিউল আউয়াল শরীফের 12 তারিখে বিশুদ্ধ মুতাবর মতে হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন ইন্তেকাল শরীফের মাধ্যমে। নবীজি সশরীরে জিন্দা, সামান্য সময়ের জন্য ইন্তেকাল শরীফ হয়েছে। এই যে আরুস, আশেক এবং মাশুকের মিলন ইন্তেকাল শরীফের মাধ্যমে, এই জিনিসটা আপনি নবীজির বেলায় এড়িয়ে যেতে পারবেন না। নবীজি সশরীরে জিন্দা, সব নবীরা সশরীরে জিন্দা। নবীজির জানাজার নামাজের ইমামতিও কেউ করেন নাই, ব্যক্তিগতভাবে সালাতু সালাম সবাই আদায় করেছেন। কিভাবে করেছেন? আমরা যেভাবে জানাজা পড়ি এইভাবে না, সুজা লাইন ধরেছেন, একজনের পর একজন, একজনের পর একজন। فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم أرسلا يصلون عليه ثم دخل النساء على رسول الله أرسلا يصلون عليه ثم دخل الصبيان على رسول الله أرسلا يصلون عليه। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। পুরুষ লোক লাইন ধরে দাঁড়িয়েছে, একের পর এক নবীজির উপরে সালাতু সালাম পাঠ করেছে। এরপরে মহিলারা, তারপরে বালক বালিকারা। এই যে অনানুষ্ঠানিক ইমামবিহীন সালাত এবং সালামের আনুষ্ঠানিকতা, এটা তো হয়েছে নবীজির আরুসের কারণে। নবীজির উরুস, নবীজির সাথে আল্লাহ তাআলার যে সান্নিধ্য ইন্তেকাল শরীফের মাধ্যমে, এটাকে উপলক্ষ করা হয়েছে। এটা একটা আনুষ্ঠানিকতা। এখানে আরেকটা পয়েন্ট বলে দিতে চাই, অনেকে জানাজার পরে সম্মিলিত দোয়ার দলিল পায় না, তাদের উদ্দেশ্যে বলছি। তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রহমাতুল্লাহ আলাইহি 2টা সূত্রে হাদিস উল্লেখ করেন। একটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আরেকটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত। 2টা রওয়ায়াত। সেখানে উল্লেখ, অনানুষ্ঠানিক সাহাবাই কেরামের যখন সালাতু সালাম ইমামবিহীন শেষ হলো, তখন সমস্ত সাহাবীদের উপস্থিতিতে নবীজির জেসেম মুবারকের সামনে হযরত আবু বকর সিদ্দিক এবং শেরে খুদা মাওলা আলী গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনারা দোয়া শুরু করলেন, ফায়াকুলুন নাসু আমিন আমিন। সাহাবী আবু বকর সিদ্দিক দোয়া করছে আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলেছে। তাহলে একজন দোয়া করছে, বাকিরা আমিন বলতেছে, এটাকেই তো সম্মিলিত দোয়া বলে নাকি? তাহলে নবীজির অনানুষ্ঠানিক ইমামবিহীন যে সালাত এবং সালাম হয়েছে, এটার পরে সাহাবাই কেরাম সম্মিলিত দোয়াও করেছেন। এজন্য উরসে নববী, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনির রহমান। প্রত্যেকটা জিনিসের আরুস রয়েছে, আর কোরআনের আরুস হলো সূরা আর রহমান। এটা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ রয়েছে। এই জন্য উরুস বিশ্বাস করে সুন্নি মুসলমান, আর উরুসের বিরুদ্ধে দাঁড়ায় ওয়াহাবিরা, যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করে, বলে না আমিন। যেহেতু আলেম ওলামা অনেক বেশি আছে, রাত্র গভীর, কথা বললে কথা বলতে মনে চাইবে, শুনতেও মনে চাইবে। আমি একটু মিটার বাড়াই দিলে আপনারা গরম হয়ে যাবেন, ওয়াজ মজা লাগবো, কিন্তু আমি চাই না। আমি তো এই দরবারের লোক, আমি চাই না টাইম আমি নষ্ট করতে, কারণ আমার বক্তাদের ক্যাপাসিটি আছে আপনাদের গরম করে রাখার, কিন্তু আমি ওটা চাই না। আমি চাই আরো আলেম ওলামা কথা বলুক, ওনারা কথা বললে 10টা ফুলের 10টা ঘ্রাণ এখানে ছড়াবে, সেটা আমি চাই। আমি তো দরবারের লোক, এই দরবারের সাথে আমার সব সময় সম্পর্ক ধোলাবালির সাথে আছে। এই জন্য আমি সময় নষ্ট করতে চাই না। মিয়াজি ভাই সহ আপনাদের সবাইকে শুকরিয়া জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।